এখন আমের সিজন আর আমরা প্রত্যেককেই কিন্তু আম খেতে শুরু করেছি। কেউ একটা খাচ্ছেন, কেউ 5টা খাচ্ছেন। যারা ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট রয়েছেন তারাও আম খাচ্ছেন। তবে আপনি কি জানেন এই আম খেলে আমাদের শরীরে কিন্তু দুর্দান্ত এবং চমৎকার কিছু গুণাগুণ পাওয়া যায়। তবে যদি আপনি সঠিকভাবে না খান এর ভয়াবহতাও কিন্তু অনেক বেশি। তাহলে কি আম খাবেন না? জি না, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আম খাওয়ার সম্পর্কে এমন কিছু ধারণা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। আমের জন্য আপনার ধারণাই বদলে যাবে, কেননা আম খেলে যতটাই না গুণাগুণ পাওয়া যায় তার থেকে বেশি অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে সঠিকভাবে যদি আপনি না খান। তাই আমি ডাক্তার আকাশ এই সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মধ্যে জানাতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। চলুন জেনে নেওয়া যাক। আম কিন্তু সারা বিশ্বে একটা খুবই প্রচলিত এবং খুবই পছন্দনীয় ফলের মধ্যে পড়ে, আর বিশেষ করে বাঙালিদের মধ্যে তো এটা অনেক জনপ্রিয়, তাই আমকে ফলের রাজা বলা হয়। কিন্তু এমনি বলা হয় না, কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন সি রয়েছে, ভিটামিন ই, ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কিন্তু আপনার চোখ থেকে শুরু করে স্কিন ও ব্রেনের স্নায়ুতন্ত্র সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে সাহায্য করে। তাই তো মনে হয় আমকে ফলের রাজাই বলা যায়। তবে শুধু এর একটি পুষ্টি নয়, এর একটি দুর্দান্ত গুণাগুণও কিন্তু আমাদের শরীরে বিশেষভাবে কাজ করে। আমে থাকে একটা বিশেষ এনজাইম যা খাবার হজমে সাহায্য করে। গ্যাস্ট্রিক বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগলে প্রতিদিন অল্প পরিমাণে আম খেলে বিশেষ ফলাফল পেতে পারেন। তবে সব ভালো জিনিসের মতো এরও একটা সীমা আছে। সারাদিনে যদি আপনি 2 বা 3টে বড় বড় আম খান তবে আমাদের শরীরে ইনসুলিন এর মাত্রা বেড়ে যায়, মানে চিনির মাত্রা বেড়ে যায়, যার ফলে কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তবে কিছু কিছু মানুষ রয়েছে শুধু চিনির দিক থেকে নয়, আম খেলে একেবারেই সহ্য হয় না। দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা আম খেলে মুখে ঘা বা চুলকানি অনুভব করে। বিশেষ করে কাঁচা আম খেলে পেটে গ্যাস্ট্রিকের প্রবলেম ও পেটে গন্ডগোলের সমস্যা তৈরি হয়। তাহলে প্রশ্ন আসে, কিভাবে আম খেলে উপকার পাবো ও অপকার থেকে বাঁচবো? প্রতিদিন মাত্র 1টি করে আম খান, সকালে কিংবা বিকালে ফ্রিজ থেকে বার করে নিয়ে নেন। এরপর কিছুক্ষণ রেখে ঠান্ডা আম খান, কেননা ঠান্ডা আম খেলে আমাদের হজমজনিত সমস্যা থাকলে সেটাকে ঠিক করতে সাহায্য করে। আর যদি আপনার শরীরে ব্লাড সুগার থেকে থাকে তাহলে নিয়মিত ব্লাড সুগারকে চেক করতে হবে। কিন্তু তাহলে প্রশ্নই এসে যায়, তাহলে আম খাওয়া কি ভালো? হ্যাঁ, অবশ্যই ভালো। তবে সেটা তখনই ভালো হয় বা কোনো খাবার তখনই ঔষধ হয় যখন আপনি সেটা জানবেন যে কতটুক পরিমাণে খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত এবং কখন খাওয়া উচিত, যেটা কিন্তু এই ভিডিওটির মধ্য দিয়ে আপনারা জেনেছেন। আর অবশ্যই এই ভিডিওটি ওই বন্ধুকে ট্যাগ করে দিন বা শেয়ার করে দিন যে আম খাওয়া পাগল, মানে আমের প্রতি খুব ভালোবাসা রয়েছে। আর যদি এরকমই ভিডিও পেতে চান স্বাস্থ্যমূলক, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে, ততক্ষণ সাবধান থাকুন আর মজা করে পরিমাণ মতো আম খান শরীরে উপকার পেতে। ধন্যবাদ।